হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক সিদ্ধ বা গোটা সিদ্ধ কী আর সেটা কিভাবে রান্না করে। এক সিদ্ধ বা গোটা সিদ্ধ হচ্ছে গিয়ে ভাতের সাথে আপনার পছন্দ মতন যত সবজি আছে সেগুলোকে সিদ্ধ করবেন। এটা মূলত সকালবেলা খাওয়া হয় আর খুব চটজলদি একটা রান্না, যেটার কারণে কোনো ঝামেলা হয় না। সকালবেলা কিন্তু কেউই ঝামেলা পছন্দ করি না, আর ঝামেলা ছাড়া যদি এরকম একটা হেলদি খাবার খেতে পারেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আর অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার সকালবেলা কিন্তু খাওয়া একদমই ভালো না। পরোটা টরোটা এগুলো একদমই ভালো না খাওয়া। তার চাইতে যদি আপনি এরকম একটা গোটা সিদ্ধ বা সবজি ভাতের সাথে সিদ্ধ করে সেটা খেয়ে তারপরে কাজে বের হন, তাহলে কিন্তু সারাদিন একটা ভালো একটা হেলদি একটা মিল আপনি কনজিউম করলেন, তাই না? সেটা কিন্তু খুবই ভালো। তো এই যে আমি প্রথমে চালটা দিয়ে দিয়েছি, চালের জল দিয়ে দিয়েছি, আর হচ্ছে যেগুলো একটু শক্ত সবজি সেগুলোকে আগে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো একটু তেল আর হচ্ছে কি পরিমাণ মতো হচ্ছে কি লবণটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় চালটা সিদ্ধ হয়ে গেছে, আমার 2টা বলক চলে এসছে। এরপরে আমি যেসব সবজিগুলো শাক, তারপরে ঢ্যাঁড়স, তারপরে বটবটি এগুলো সিদ্ধ হতে মাত্র কয়েক মিনিট লাগে, প্রায় 2 মিনিটে হয়ে যায় এগুলো। 1-1.5 মিনিট 2 মিনিট এরকম হয়ে যায়, এরকমইতে খাওয়া যায়। তো সেগুলোকে আমি পরে দিয়ে দেব, দিয়ে তারপর হচ্ছে গিয়ে জালটা একটু কমিয়ে তারপর ঢেকে দেব। তারপরে কিন্তু এই যে ভাতের মাড়টা কিন্তু গালতে হয় না। এটা কিন্তু সকালবেলা একদমই ঝামেলাহীন একটা রান্না, খুবই ভালো লাগে। আর অনেকেই পছন্দ করেন এই এক সিদ্ধ বা গোটা সিদ্ধ। এরপর আমি ঢেকে দেব, ঢেকে তারপরে রান্না করব। জলটা শুকিয়ে আসলে এই যে দেখুন আমাদের গোটা সিদ্ধ বা এক সিদ্ধ রান্না সেটা হয়ে গেছে। আরও অনেক রকম করে খায় অনেকে, হচ্ছে গিয়ে ভাতের মতো ভাতের হাঁড়ির মধ্যে তারপরে সেদ্ধ দেয়। অনেকে লবণ ইউজ করে না, তেল ইউজ করে না। পরবর্তীতে এই যে সবজিগুলো সেগুলোকে তেল বা লবণ দিয়ে মেখে ভর্তা করে তারপরে খায়। অনেকে আবার হচ্ছে গিয়ে এই যে সবজিগুলো সেগুলো হচ্ছে গিয়ে তেল বা একটু ঘি দিয়ে, সর্ষের তেল দিয়ে তারপর মরিচ দিয়ে মেখে খেতে খুব বেশি ভালোবাসে। তো আমরাও সেভাবে করে খেতে ভালোবাসি। এই যে সবজিগুলো, আলুর সাথে সবজিগুলোকে একসাথে করে মাখবো। আর সেখানে আপনারা চাইলে আর একটু লবণ দিতে পারেন। আমাদের এখানে পারফেক্ট লবণ ছিল, আমাদের আর লবণ নেওয়া দরকার হয়নি। এরপরে এই যে মূলাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগছে। অনেকেই এরকমটা পছন্দ করে, আমরা অনেক পছন্দ করি। তো এর সাথে কিন্তু ঘি দিয়ে যদি খান গরম ভাতের সাথে, তাহলে কিন্তু এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, আরও চমৎকার লাগে খেতে। এভাবে করে মাখিয়ে মাখিয়ে কিন্তু এই যে খাবার খেতেও ভালো লাগে। এভাবে করে আমাদের মা আমাদেরকে খাইয়ে দিত ছোটবেলা, মনে আছে। ছোটবেলা স্কুলের টিফিনে কে কে ভাত নিয়েছে জানি না, আমি কিন্তু প্রায়ই ভাত নিয়ে যেতাম। মা কিন্তু আমার জন্য এরকম করে ডিম দিয়ে তারপরে হচ্ছে কি আলু সিদ্ধ করে অনেক সুন্দর করে ভাত রেঁধে দিত, ভাত মাখিয়ে দিত। সেটা কিন্তু আমি খেতাম টিফিনে, খুব ভালো লাগতো।